এই যে একটু আগে পরিচয় হলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, কি অবস্থা? ছাত্র সংসদের ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওই যে ইয়া মেরা এই যে ওই আমার ফ্রেন্ড। আপনারই ভাই, ছোট ভাই, মানে ক্লাস 6 এ পড়ে না? আমার ছোটো ভাই হচ্ছে মাইলস্টোন স্কুলে হচ্ছে ক্লাস 8-এ পড়ে। তো ওরা হচ্ছে মেনলি যে বিল্ডিংটা ক্লাস করে ওই বিল্ডিংটাই হচ্ছে আপনার জুনিয়র সেকশন থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত ক্লাস হয়, মানে ওই সব মেনলি বাচ্চারা ক্লাস করে আর কি, ঠিক আছে। তো হচ্ছে আমি উত্তরায় ছিলাম আর কি। তো যখন আর কি নিউজ পাই যে আমার ছোটো ভাই হচ্ছে আপনার মাইলস্টোনে হচ্ছে প্লেন ক্র্যাশ করছে, তো এবং সেই মানে এবং শুনি যে হচ্ছে মানে প্লেনটা ক্র্যাশ হচ্ছে আমার ছোটো ভাই যে বিল্ডিংয়ে ক্লাস করে ওই বিল্ডিংয়ে প্লেনটা ক্র্যাশ করছে আর কি। তারপর হচ্ছে আমি যে আর কি মানে ক্যাম্পাসে ঢুকে হচ্ছে মানে আমার ছোটো ভাইকে খুঁজি, মা আম্মু সহ। ওই সময় অলরেডি আমার আম্মু হচ্ছে অনেক মানে খুবই ডিস্ট্রেসড হয়ে যায় আর কি, মানে বুঝে নিত। তো পরে হচ্ছে আমার ছোটোকে পাচ্ছিলাম না, পরে হচ্ছে তার ক্লাস টিচারকে ফোন দিয়েছিলাম আর কি। তো তার ক্লাস টিচার বললো যে ওদের নাকি ছুটি হয়ে গেছে। তো যারা কোচিং করে ওই টাইমে তারা হচ্ছে বিল্ডিং এখন আছে, বাট যারা ক্লাস শেষে বের হয়ে গেছে তারা হচ্ছে বের হয়ে গেছে। তো হচ্ছে পরে আমার ছোটো ভাইকে আমি 1 ঘন্টার মতো খোঁজার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ পাই, এবং আলহামদুলিল্লাহ সে সুস্থ। কিন্তু আমার ছোটো ভাইয়ের সাথে হচ্ছে আরেকটা মানে ক্লাস করতো এক স্টুডেন্ট, ও হচ্ছে আমার বন্ধু ছোটো ভাই, সেও সেম বিল্ডিংয়ে ক্লাস করে, সে ক্লাস 6-এ পড়ে। তাকে হচ্ছে নিয়ে আসা হয়েছে বানি রুটে। সে একটু আগে হচ্ছে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার 90% হচ্ছে বার্নড হয়ে গিয়েছিল। তো আর তো এই হচ্ছে আর আমি যখন ঢুকছিলাম তো তখন আর কি অলরেডি আমি মানে ওইখানে যে সিচুয়েশন ছিল আর কি আপনার ক্লাস 2, 3, 4, 5, 6 এই যে বাচ্চাগুলা মানে অলরেডি অনেক বাচ্চা ওখানে স্পট ডেথ হয়ে গেছে, মানে মারা গেছে। এবং এবং বেশিরভাগ বাচ্চাই হচ্ছে আপনার যারা হচ্ছে দুতলায় ক্লাস, মানে ওটা বিল্ডিং তো দুতলা, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে যে বাচ্চাগুলো ক্লাস করতেছিল মানে ওরা মানে যখন প্লেনটা ক্র্যাশ করছে ওরা অলরেডি ওইখানে ওরা হচ্ছে মারা গেছে। এবং বেশিরভাগ মানে বিল্ডিংয়ে যে স্টুডেন্টগুলো ছিল মানে সবারই মানে বডি তো মনে করেন পুরো বার্ন হয়ে গেছে, মানে ফেস ঝলসে গেছে। তো যখন আর কি বের করে নিয়ে আসতেছিল মানে কারো ফেস দেখে চেনা যাচ্ছে না, মানে গার্ডিয়ানরা যে আসছে, বাবা মা যে আসছে, মানে বাবা মা হচ্ছে বাচ্চাদেরকে চিনতে পারতেছে না কোনটা কার বাচ্চা। এটা আসলে খুবই মানে এটা মানে দেখে আসলে খুব খারাপ লাগছে। এবং ওই সময় তো আমি আমার ভাইকে খুঁজতেছিলাম, পাই নাই প্রথমে। তো পরে আলহামদুলিল্লাহ পাইছি, বাট আমার ভাইয়ের যারা ফ্রেন্ড ছিল, আমার ভাই কোচিং করে নাই, তো কোচিংয়ের জন্য হচ্ছে ওই ক্লাসের স্টুডেন্টরা হচ্ছে ভিত্তি ছিল, তো ওরা হচ্ছে ওইখানে ছিল অলরেডি, ওরা অনেকে মারা গেছে। আপনার নাম এবং পরিচয়টা? আচ্ছা, আমার নাম হচ্ছে ইশতিয়াক হোসেন ইফতি। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে 4th ইয়ারে আছি। যখন ঘটনাটি ঘটে তখন আপনি কোথায় ছিলেন? যখন ঘটনা ছিল তখন হচ্ছে আমি উত্তরা ছিলাম, দিয়াবাড়ি ছিলাম, আশেপাশে ওই কলেজের থেকে কাছেই ছিলাম। তো যখন আমি হচ্ছে 1টা বাজে আমি ক্যাম্পাসে যাই আমার ভাইকে খুঁজতে, আমার ভাইয়ের ছুটি হয় 1টা বাজে। তো আমি আমার ভাইকে খুঁজতে মিলে যাই। তো তখন আমি জানতাম না যে আমার ভাই যে বিল্ডিংয়ে ক্লাস করে হায়দার আলী হোস্টেল, ওই বিল্ডিংটার নাম, ওইখানে হচ্ছে প্লেনটা পড়ছে। তো আমি যখন শুনি যে ওই বিল্ডিংয়ে হচ্ছে প্লেনটা পড়ছে, তখনই মিললে আমার বেশি আরও টেনশন হয়েছে ভাইকে খোঁজার জন্য। পরে আর কি আমি 1টার দিকে যাই আর কি ক্যাম্পাসের ভিতরে। তো আমি একবার বিল্ডিংয়ের সামনে গেছিলাম, তখনও আর কি আমি গেট বন্ধ করে নাই। পরে তো যখন হচ্ছে ওইখানে আমার একটা ফ্রেন্ডের ছোটো ভাই, সে হচ্ছে অলরেডি 90% বার্ন হয়ে গেছে, ওকে নিয়ে বার্নে আসছি। তখন হচ্ছে আপনার অলরেডি বিকাল 3টার পরে 4টার পরে হচ্ছে ক্যাম্পাস আর্মি বন্ধ করে দিয়েছিল। তখন আমি ভিত্তিকে ঢুকতে পারছিলাম, বাট আমি যখন 1টা গেছিলাম তখন আমি একবার ভিতরে গেছিলাম, যেখানে যেই বিল্ডিংয়ে ক্র্যাশ হচ্ছে বিল্ডিংয়ের সামনে ছিলাম আমি। সামনে ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং দেখলেন ওখানে পরিস্থিতি মানে কি অবস্থা দেখলেন? স্টুডেন্টের হাজারিগুলো যারা গার্ডিয়ান ছিল তাদের গার্ডিয়ান আর আচ্ছা ওই যে এরিয়াটা ওটা পাশে হচ্ছে ক্যান্টিন, ঠিক আছে, এবং ক্যান্টিন আর ওইটা গ্যাপটা বেশি না, তো এখানে গার্ডিয়ান হচ্ছে ওইখানে বোঝাচ্ছিল, গার্ডিয়ানও অনেকে মারা গেছে ওইখানে অন দ্য স্পট।